जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। আমরা আগের দিন দেখেছি শ্রীরামকৃষ্ণ এক ব্রাহ্ম প্রার্থনা দেখেছেন। সেখানে যারা প্রার্থনা করছেন স্বামীজি, এই অল্প বয়সের সব, যে ব্রাহ্ম সমাজ এইটা একটা রীতি প্রবর্তন করেছিলেন, এই যে কমিউনিটি প্রেয়ার, কালেকটিভ প্রেয়ার। আমাদের হিন্দুদের কিন্তু প্রায় ছিল না। এক শ্রীচৈতন্য উনি, নিত্যানন্দ, তার চেয়েও বেশি এরা, যে একসঙ্গে সব আমরা প্রার্থনা করব। আমাদের হিন্দু প্রার্থনা হচ্ছে আমি আর আমার ইষ্ট দেবতা, আমি আর ভগবান, সেখানে আর কেউ নেই। কাশীপীঠে মনে বনে কোণে শ্রীরামকৃষ্ণ সেই জন্য বলেছেন, মানে যদি আপনার একটু কাঁপতে ইচ্ছে হয়েছে, একটু গান গাইতে ইচ্ছে হয়েছে, ভগবানের সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়েছে, হিমালয়ে বেড়াচ্ছেন স্বামীজি, স্বামী অখণ্ডানন্দ, আর স্বামীজি বারবার বলছেন আমার পিছনে কেউ থাকবে না, তোমরা লিভ মি অ্যালোন, আমি আই অ্যাম অন মাই ওন, একা একা যাব। আর স্বামী অখণ্ডানন্দ বলছেন তুমি যেখানেই যাও, স্বর্গেই যাও আর নরকে যাও, আমি ছাড়ছি না তোমাকে। স্বামী অখণ্ডানন্দ, ওদের আবার এইসবই ছিল ভালোবাসা। তারপরে এক জায়গায় স্বামীজি করেছেন কি, একটু এগিয়ে গিয়ে পথ ছেড়ে ওই চড়াই উতরাই পায়ে চলা পথ যেটাকে বলে, সেইটাতে পাকদণ্ডী, এটা কিরম শব্দ, পাকদণ্ডী মানে পায়ে সোজা খাড়ায়, পথ নেই। হিমালয় তো জঙ্গল টঙ্গল বেশি, এখন পথ হচ্ছে, ভালো কি মন্দ জানি না, কিন্তু পায়ে হাঁটা সোজা জঙ্গল, আমার যেতে হবে ওখানে, আমি সোজাই হয়ে যাবো, এইরকম ঘুরে ফিরে যাব না। তা স্বামীজি একটু এগিয়ে গিয়ে ছট করে বেঁকে ওই পাকদণ্ডি দিয়ে উঠে একটা খোলা জায়গায় গেছেন। তা স্বামী অখণ্ডানন্দ কি করে বুঝতে পেরেছেন, চিনিও বা খুঁজতে খুঁজতে সেইখানে গিয়ে উপস্থিত, গিয়ে দেখেন স্বামীজি খুব নাচছেন। যেন ভাবটা দেখে, উনি বলছেন ভাবটা দেখে মনে হচ্ছে যে ঠাকুর আর স্বামীজি দুজনে হাত ধরাধরি করে নাচছেন, যেরকম করে স্বামীজি হাত রেখেছেন, হাত ধরাধরি করে নাচছেন। এখন মনে করুন আপনার এটা নাচতে ইচ্ছে হয়েছে, আপনার নাচতে ইচ্ছে হয়েছে। ঠাকুর আমি আর কি জানি, সেই গল্পটা তো আপনারা জানেন, মেরি জাগলার একটা গল্প আছে বিখ্যাত ফ্রেঞ্চ, মেরি জাগলার। মেরি জাগলার, মেরি জাগলার, ছোট্ট করে বলি গল্পটা, অপূর্ব গল্প। একটা শহরে একটি লোক, সে রাস্তার ধারে বসে নানা রকম হাতের খেলা, স্লাইড দ্য হ্যান্ড, হাতের খেলা, জাদু দেখাতো। আর ওই পথ দিয়ে স্কুলে যাচ্ছে ছেলে মেয়েরা, তারা তার লোভ সামলাতে পারতো না, দাঁড়িয়ে দেখতো, খিলখিল করে হাসতো, আর দেয় যেমন পারে পয়সা দিত। এখন সেখানে আবার একটা সাধুদের মঠ আছে, খ্রিস্টান মঠ। সেই মঠের সাধুরা তারা মাঝে মাঝে এসে বলতে তুই বেটা নরকে যাবি, একদিনও প্রার্থনা করিস না, এইভাবে সব লোককে ঠকাস, বাচ্চাদের ঠকাস, এই নরকে যাবি। সে মাথা হেঁটে
কি বলবে? সত্যি তো সে প্রার্থনা টার্থনা কিছু করে না, যাচ্ছে যায় না, তাই ঢুকতে দেবে কিনা তাও সে জানে না। একদিন তার মনে হলো আচ্ছা যাই না। দুপুরবেলা সাধুরা সব বিশ্রাম করছে, চুপি চুপি সে গিয়ে মেরির সে চার্চে ঢুকেছে। ঢুকেই দেখে মেরির একটা মূর্তি, স্ট্যাচু মেরি। চমকে উঠেছে। এরকম মুখোমুখি এনকাউন্টার বিটুইন মাদার অ্যান্ড সান যেন কি করবে বুঝতে পারছে না। আমি তো জানি না কোনো মন্ত্রতন্ত্র, কোনো প্রার্থনা টার্থনা, সে তো কিছু জানে না। যেন মেরি বললে তাকে যে তুমি যা জানো তাই করো। বলে আমি তো জানি একমাত্র এই জাদু, ট্রিক্স, ম্যাজিক, আমি সেই ম্যাজিক দেখাবো। তাহলে খুব যত্ন করে মাদার মেরিকে তো দেখাচ্ছে, খুব যত্ন করে সে ম্যাজিক দেখালো। আর সে যেন দেখতে পাচ্ছে মেরিও ওই বাচ্চা মেয়েদের মতো খিলখিল করে হাসছে। কল্পনা, ভক্তের কল্পনা, যেন খিলখিল করে হাসছে। তারপরে যেন মেরি বললে আবার কালকে এসো। আবার তারপর দিন গেছে, রোজ যায় দুপুরবেলা ওই সময়টায়। কেউ নেই। তারপরে একদিন না একদিন, আপনি যদি রোজ যান একদিন একদিন ধরা পড়ে যাবেন। কে দেখে ফেলেছে, গিয়ে ছুটে মহন্তর কাছে। সর্বনাশ, অপবিত্র হয়ে গেল, ডেসিক্রেশন। মন্দির অপবিত্র, আমাদের গির্জা অপবিত্র। ওই শয়তানটি এসে কি করছে যেন, তার সবাই ছুটে এসেছেন, ওকে একটা শিক্ষা দিতে হবে। এসে তাঁরা যা দেখেন অবাকাণ্ড। মাদার মেরি এসে তার মুখ মুচি দিয়ে ঘেমে গেছে, তাকে আদর করছেন, মুখ মুচি দিচ্ছেন। তারা থ হয়ে দাঁড়িয়ে আছে। এই ততক্ষণে শেষ করে ফিরে যখন যাবে, সামনেই দেখে মহন্ত আর সব সাধুরা সার মেটে, এই রে ধরা পড়ে গেছি। তখন সব সাষ্টাঙ্গ প্রণাম করছে সাধুরা তাকে। এই হচ্ছে গল্প। এখন আমরা আমাদের এই সকলে মিলে যে প্রার্থনা, সেও ভালো। আমি অনেক সময় বেশ দেখেছি যে উদ্দীপনা হয়, কিন্তু একা একা যখন চোখ দিয়ে জল আসে, তখন হাসি আসে, তখন কত রকম আবদার। আজকে রাউরকেলা থেকে একজন মহিলা এসেছেন আমাদের মায়ের, শ্রী মায়ের সঙ্গে হচ্ছে, উনি আমার সৎমা। একটা কি অপরাধ করেছেন তিনি, আমার সৎমা। বলছেন যে আমি স্বপ্নে দেখলাম মার কাছে গেছি, আর অনেক জিনিস মা রান্না করেছেন, সেসব আমার কিছু খেতে দিচ্ছে না, আমাকে শুধু দুটো ভাত আর আলু সিদ্ধ। তাই বললাম আমাকে ওসব দেবে না? বলে না, ও তোমার জন্য না। তাই বললাম সৎমা। এখন ভগবানের উপরে তিনি তার প্রতিবাদ করতে আসবেন না। ভগবানের উপরে রাগ অভিমান সব করা যায়। রাগ করলে আর কার উপর করবো, কে সহ্য করবে? আমি বললাম এরকম করতে নেই। মা যা ভালোবাসেন বা বাসছেন আমাদের, এ তো তুলনা নেই। সৎমান নন, নিজের মুখে বলছে না। আমি পাতানো মানুই, আমি গুরু মানুই, আমি মা, সত্যিকারের মা, সকলের মা, ভালোর মা, মন্দের মা। আমরা ভালো কি মন্দ জানি না, কিন্তু মা আমাদের। তোমরা মনে রেখো তোমাদের একজন মা আছে, কত বড় একটা অভয় দান করছে। এই যে বিশ্বাস, একটা ভালোবাসার সম্পর্ক, মার সঙ্গে কথা বলা গোপনে গোপনে। ছোট শিশুরা যেমন কি কানে কানে মাকে বলে আমার এটা দরকার, এটা করে দিতে হবে, অমুক তমুক কত কথা সব
মার সঙ্গে সলা পরামর্শ হয়। তো ভগবানের সাথে এই সম্পর্ক, ভক্ত ভগবানের সম্পর্কটা, সেটা তার কোনো আপনি একটা বলে দেবেন দিতে পারেন না। ইউ ক্যানট ডিকটেট ইট টু সামবডি। প্রত্যেকের নিজের স্বতঃস্ফূর্ত মন থেকে আসবে। ধরা বাঁধা পথ নেই, ধরা বাঁধা পথ একই পথ, একই কথা। এটা কিন্তু অন্যদের এক মন্ত্র না, আমাদের তা নয়। আমাদের, আপনি যে মন্ত্রে ভগবানকে বশ করছেন, জয় করছেন, সে মন্ত্র হয়তো আমি জানিও না, আমি ব্যবহারও করব না। আমাদের শাস্ত্রে আছে কিছু মন্ত্র, এই পূজার রচনা, হ্যাঁ। আবার আমি নিজে নিজে কিছু মন্ত্র তৈরি করলাম, নিজে নিজে স্টপ করলাম, নিজে নিজে তার পুজো করলাম। আমি কেন একটা সকলের একটা স্টিরিওটাইপড বিটিং ট্রাক, তা হবে কেন? আমি আমার মতো ভক্ত ভগবান সেটা। তো যা হোক, শ্রীরামকৃষ্ণ এইসব করেছেন। দেখুন তিনি কোথায় আছে, কোন রকম নিয়ম কানুন কিছু নেই। কি নিয়ম কানুন? ভালোবাসা যেখানে গভীর, স্বতঃস্ফূর্ত, আপনি আপনি এসে যায়, ভাষা এসে যায়, ভঙ্গি এসে যায়। কিরকম কত রকমের ভঙ্গি, এই জায়গায় আমরা মুদ্রা বলি না, আপনি কিছু দেবেন, কিরকম মুদ্রা, এইসব মুদ্রাগুলো আপনি আপনি আসে। আপনি ওইসব মুদ্রা নকল করতে পারেন, শিখতে পারেন, কষ্ট করে শিখতে হয়। দুর্গা পূজা করে অং নমো কং নমো গং নমো খং নমো, এই যে তার মানে দেহ শুদ্ধি। এসব মাথা থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত দেহ শুদ্ধি। ভগবানের কাছে আমি যাচ্ছি শুদ্ধ দেহ। স্বামীজি আসছেন বাগবাজারে মার সঙ্গে দেখা করতে, জ্বর হয়েছে, নৌকোয় আসছেন আর অনবরত গঙ্গা জল খাচ্ছেন, মাথায় চেটাচ্ছে। হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দ মশাই করছেন কি, আপনার জ্বর হয়েছে, সর্দি, ওই মার কাছে যাচ্ছি। তাই শুদ্ধ শুদ্ধি, এসব দেহ শুদ্ধি টুদ্ধি। এখন আপনি যদি বলেন, আমার এই যে মাই বলছেন, এরা বলছেন যে ছোট ছেলে হেগেছে, সেই অবস্থায় এসে মাকে গিয়ে জাগতে ধরল, কি হয়েছে? যাতে মার কাছে আমি সব পারি করতে, মার কাছে। যে সে একজন স্বামীজি মাকে মা বলতেন না, তারপরে মা লক্ষ্য করেছে, বলে যে দেখো তুমি কি বলে এসো, ওকে মা বললেন এটা করার জন্য। আচ্ছা কি বলবে? কি বলবো, আপনি বলেছেন এটা করার জন্য। না, বলবে মা বলবেন। বলে না, আমি মা বলতে পারবো না। কেন? আমি ছোটবেলা থেকে মাতৃ হারা, সেই মাকে মা বলতে পারিনি, আর কাউকে আমি মা বলতে পারবো না। আপনাকে পারবো না, আমাকে মা বলতে হবে, মাই বলবে। আপনি তো আমার আপন মা নাম, আমি আপন মা। এই মা বলছেন, আমি তোমার আপন মা। সত্যি সত্যি আপন মা? হ্যাঁ আপন মা। তাহলে আমি আর আপনাকে আপনি বলবো না, না বলবে না, তুমি বলবে এখন থেকে। নিজের মাকে আপনি বলবো কেন, তুমি বলবো। তুমি বলতে ঠিক এইরকম অত স্তব স্তুতি। সে একজন স্বামী জগদানন্দ, তিনি গপ্প করছেন, উনি মায়ের আসছে, উনি গপ্প করছেন একদিন আমাদের কাছে। বলছে মায়ের বাড়িতে উনি আছেন, মার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, মা আবার গেরুয়া দেন, সেটা মাথায় পাগড়ি দিয়ে তিনি কাশিতে গিয়ে তারপরে হোম টোম করে সন্ন্যাস নেন। তা বলেন যে
একজন এসেছেন ভক্ত, তারপরে মাকে প্রণাম করবেন। মা কি কাজ করছিলেন, মা বসে পড়লেন, আচ্ছা প্রণাম করো। আর তিনি বসে প্রাণায়াম করতে আরম্ভ করলেন, প্রাণায়াম করছেন, আরো কত কি করছেন। মা খানিকক্ষণ বসে থেকে উঠে চলে গেলেন। আর কি করবেন তিনি? কার জন্য এইসব প্রাণায়ামটা? তিনি সাক্ষাৎ বসে স্বামী ঈশানানন্দ বরদা মহারাজ, তিনি বলছেন যে একদিন বললাম মা, উনি সেই ছোটবেলায় 14-15 বছর থেকে মার সঙ্গে আছেন, তারপর কোন কালে সন্ন্যাস নিয়েছেন। মা যা বলেন 5 or 5 টাকা 14-15 বছর বয়সে একটা সাইকেল জোগাড় করে সবসময় মার ওখানে থাকতাম। কখন মা কি বলেন ওকে ডেকে দাও, আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে গেলাম। বলে একটু সাইকেলে চলি, আর জব ধ্যান ওসব কিছু জানিও না, করিও না। কিন্তু সব সন্ন্যাস হলো, তপস্যায় যাচ্ছে, দেখলাম আমার সঙ্গী সাথী তারা যায়, আমি পড়ে আছি মার কাছে। তো বলছেন যে একদিন মাকে বললাম, মা ওরা সব তপস্যায় গেছে, যায়, আমি তো কিছুই করলাম না মা, এখানে আছি পড়ে, তপস্যায় যাব না। তখন মা বলছেন, বলতে পারো বড়দা, কাকে পাবার জন্য তপস্যা করছে ওরা? কাকে পাবার জন্য? আর কিছু বললেন না। বর্ধমানে বুঝে নিলেন যাকে পাবার জন্য তপস্যা করা সেই সামনে এসেছে। আবার তপস্যা কি? যেমন শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন যে মা ওইদিকে কত দুষের কত আটা নিয়ে মারছে, ময়দা নিয়ে রুটি তৈরি করছেন একা, কেউ সাহায্য করবার নেই। তখন আমাদের লাটু মহারাজ, তিনি কোথাও বসে ধ্যান করছেন দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণ বলে, ওরে লেটো, তুই যা ধ্যান করছিস, যা গিয়ে দেখ, সে রুটি বেলছে, রুটি তৈরি করছে, যা একটু সাহায্য কর। তা আমাদের হচ্ছে সব ঘাট বেল্ট দিয়ে নাকে ধরা, সোজাসুজি ধরি না, সোজাসুজি ধরলেই হয়। সেই সোজা পথ হচ্ছে ভালোবাসা, আন্তরিকতা, আপনার জন মনে করা, আপনার চেয়েও আপনার, এর চেয়ে আবার আপনার কি, আপনার চেয়েও আপনার। আমি আনলাম না, পড়ছিলাম একটা জায়গায়, হচ্ছে যে কিংডম অফ হেভেন কোথায়, ভগবান কোথায়? এইখানে। যে উপনিষদে সুন্দর কথাটা অনেক সময় বলি, তম আত্মস্থম যেমনপশ্যতি ধীরা, ধীর জ্ঞানী ব্যক্তিরা তম আত্মস্থম, তাকে নিজের মধ্যে অনুপস্থিতি দেখতে পায়। তেষাম সুখম শাশ্বত, তাদের শাশ্বত সুখ, শাশ্বত আনন্দ হয়। নয় তরে এইসব অন্যদের নয়, নিজের মধ্যে শাশ্বত, অতি কাছে, নিকটতম, প্রাণের প্রাণ, প্রাণের প্রাণ, আপনার চেয়েও আপনার, এই বোধ যদি থাকে, এইখানে শাশ্বত রয়েছে। যারা ভক্ত তারা সব বলে, কিসের ভয়, কাকে ভয়? এই জন্মটা ফাঁকি দিয়ে চলে যাব, তাকে এইখানে পেয়েছি, আর কোনো ভয় করি না। এই ডঙ্কা মারা, মা বাবার বলছেন ডঙ্কা মারা জায়গা,
ডঙ্কা মানে ডোন্ট কেয়ার। এই যে ডঙ্কা শব্দটা আমরা ব্যবহার করি ইংরেজি থেকে এসেছে, ডোন্ট কেয়ার। মা যদি এখানে থাকেন, ভগবান যদি এখানে থাকেন, আমার বন্ধু, আমার প্রভু, আমার সব এখানে যদি থাকেন, ডোন্ট কেয়ার, ডঙ্কা মারা জায়গা এটা। সেইটাই বলছেন। ঠাকুর গান গাচ্ছে, এদের বাড়িতে গেছে মনমোহন ও সুরেন্দ্র, এদের খুব ভালোবাসতেন সুরেন্দ্র। এইসব এদের সব কত অবদান, তখনকার দিনে এরা কত ভাগ্যবান। এরা সব মানুষ আবার কিরকম, এরা নেশা টেশা করত, কিন্তু ঠাকুর সবকে কিরকম নিয়েছেন টেনে, আদর করে কাছে টেনে। এই সুরেন্দ্র, ইনি হচ্ছেন সুরেশ, শ্রীরামকৃষ্ণ তাকে সুরেন্দ্র ও সুরেন্দর। ইনি মাসে মাসে টাকা দিতেন, ওই কোন ব্রিটিশ ফার্মে কাজ করতেন, ভালো কাজ করতেন, ভালো বেতন খরচ করতেন, ঠাকুরের জন্য খরচ করতেন। তো তাদের বাড়িতে গেছেন, মনমোহনের বৈঠকখানা। ঠাকুর বলছেন যে অকিঞ্চন, অকিঞ্চন অর্থাৎ সাধারণ মানুষ, কিছু নয়, অকিঞ্চন কিছু নয়, সে মানে ইনসিগনিফিকেন্ট। যে অকিঞ্চন, যে দেব, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। ওই ছোট, অতি ক্ষুদ্র, অতি সামান্য, সাধারণ, সে যদি ঈশ্বরকে ভালোবাসে, সে পয়সা চাচ্ছে না, মান সম্মান চাচ্ছে না, সে ভালোবাসছে ঈশ্বরকে, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। এই গোপালের মা কি নিয়ে আসছেন, কি এনেছে, কি এনেছে শ্রীরামকৃষ্ণ, সে কি এনেছে, একটা শাক। গরিব ব্রাহ্মণ, ব্রাহ্মণ বিধবা, কি তার জোটে একটা মন্দিরে সেবা করে, সেইখানেই হয়তো তারা একটু খেতে টেতে দেয়, শাক ভাত। তা নিয়ে আসতে লোকের সামনে বের করতে লজ্জা। তো শ্রীরামকৃষ্ণ কি এনেছে, কি এনেছে, মহিলা ভাবছে ভালো, সাধুর কাছে এলাম, কেবল খাই খাই করে, আমি কি দিতে পারি। অথচ ঠাকুর বলছেন যে অকিঞ্চন, যে দীন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। আপনাদের কাছে গল্প করেছি যে আমার যখন সন্ন্যাস বিক্রি করতে বেরোতে হয়, আজকাল সব চারিদিকে জানাজানি হয়ে গেছে যে এই দিনে সব সাধুরা বিক্রি করতে আসে, তারা সব প্রস্তুত থাকে গৃহস্থ। তখন অতটা কিছুই না। তা সে এক ব্রাহ্মণ বিধবার বাড়িতে গিয়েছে, আমি নিয়ে এসে ভিক্ষা চেয়েছি। তিনি বলছেন, বাবা আমি তো বড় গরিব, তা আমি যা রেঁধেছি তা দিলে তুমি খাবে? হ্যাঁ নিশ্চয়, আপনি যা দেবেন তাই। তা বেশ মনে আছে সেই আতর চালের ভাত একটু, আর একটা কি শাক। আমার এত ভালো লাগলো। ওই যে স্বামী অখণ্ডানন্দের কথা বলছি না, যে ভালোবাসার মশলা, একজন রান্না করে এনেছেন, দিয়েছেন, তো উনি জিজ্ঞেস করছেন কি মশলা দিয়েছিলে? তা সে মহিলা বলছেন এই এই মশলা। বলে এই আর কিছু না? না তো কিছু না। বলে ভালোবাসার মশলা, তাই না? ভালোবাসার মশলা। আপনাকে একজন অনেক জিনিস খেতে দিল, ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই। সেই জন্য সে বলছে শ্রদ্ধায়া দেয়, যা দেবে শ্রদ্ধার সাথে দিও, অশ্রদ্ধায় অদেয় দিও না। শ্রদ্ধা নেই, দিতে ইচ্ছে নেই, ভালো লাগছে না, দিও না।
কিন্তু যদি দাও শ্রদ্ধায়া দেও, ভালোবেসে দাও, ভালোবাসা মশলা। খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয়, একটা এনেছি জাপ, গরুর জাপ খড়, কিন্তু যদি খোল মাখানো হয় তা গরু খুব গপ গপ করে খাবে। ভগবানও তাই, যদি ভক্তি থাকে, ভালোবাসা থাকে। দুর্যোধন অত টাকা, অত ঐশ্বর্য দেখাতে লাগলো, কিন্তু তার বাড়িতে ঠাকুর গেলেন না, শ্রীকৃষ্ণ গেলেন না। গেলেন কোথায়? বিদুরের বাড়িতে। সে শুধু খুব খেতে দিল, হয়তো বিদুরের বাড়িতে গেলেন। ভক্ত বৎসল, ভক্ত বৎসল বলছেন, বাছুরের পিছনে যেমন গরু ধায়, বাছুর, ভক্ত যেন বাছুর, আর ভগবান যেন গাভী। গাভী যেমন বাছুরের পিছনে ছোটে, এও ভগবান তেমনি ছোটেন, বাছা ভক্তবান। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। বলছেন সমস্ত ধর্ম ত্যাগ আমার শরণাগত হয়ে থাক। তারপরে বলছেন, গান গাচ্ছেন ঠাকুর, যে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে। যুগ যুগান্তরে শাশ্বত চিরকাল করে আসছে। চিরকাল আমরা দেখছি সব দেশের ইতিহাসে এই চলে আসছে। একটা কিছু আমরা খুঁজছি, একটা কিছু পেতে চাই, কি অত জানি না। ভগবানকে পেতে চাই, অত জানি না। ভগবান বিশ্বাস করি না। ভাবি বুঝি পয়সা, ভাবি মান সম্মান, রাজনৈতিক ক্ষমতা, এসব শেষ পর্যন্ত মনে হয় না, এগুলি কিছু না, এ নয়, এ নয়, এ নয়। একা করে সব এ চাই না, এ চাই না। হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বক করে। লোহাকে চুম্বক যেমন লোহাকে টানে, তেমনি ভগবান ভক্তকে টানে, আবার ভক্ত ভগবানকেও টানে। ভগবান ভক্তকে টানে, আবার ভগবানও ভক্তকে টানে। একবারে যাত্রা দেখেছিলাম যে নিত্যানন্দ আর গৌরাঙ্গ একজন আরেকজনকে খুঁজছেন। এই কাছে পিঠে আছেন, কিন্তু দুইজনই খুঁজে পাচ্ছেন না। এও আবার মজা। ভালোবাসার আবার যদি এইসব না থাকে জমে না, একটু আধটু থাকবে এরকম ভালোবাসা, যাকে চাই পাচ্ছি না। তা খুঁজছেন ওরা, লোকের কাছে জিজ্ঞাসা করছেন, শুনছেন উনি অমুক জায়গায় আছেন। হ্যাঁ, খুব সেখানে জমিয়েছিলেন, তো আমরা সব দিছিলাম ইত্যাদি। সে শ্রী চৈতন্য খুঁজছেন, আবার নিত্যানন্দ খুঁজছেন, গৌরাঙ্গ খুঁজছেন, নিত্যানন্দ খুঁজছেন। হঠাৎ একদিন রাস্তায় চলতে চলতে দেখা, ও অভিনয়, আমি যাত্রা দেখেছিলাম অভিনয়, কিন্তু দেখলাম তাদের মিলন, তাদের আলিঙ্গন, দুজনের চোখ দিয়ে জল ফুটছে, এই দেখলাম। তা ভক্তও ভগবানকে ওইরকম ভাবে খুঁজছেন।
আবার ভগবানও ভক্ত হচ্ছে। এই যে শ্রীরামকৃষ্ণ যেমন নরেনকে কিরকম না হলে, আর স্বামীজি আবার এসব বাড়াবাড়ি পছন্দ করতেন না। লোকে কি বলবে, আপনি কেন এসব করেন, কেন বলে কেন যে করি তা আমি জানি না, মা দেখিয়ে দিয়েছে তুই শুদ্ধ সত্য, তাই তোকে দেখতে আমার ভালো লাগে, শুদ্ধ সত্য। সে আবার হাজরা মশাই টিপ্পনি কাটেন, এক কায়েতের ছেলে, মানে ওরা ব্রাহ্মণ আর স্বামীজি কায়েত। কায়েতের ছেলে বলে দেখ ও যে শুদ্ধ সত্য, ও সব কিছু শুদ্ধ, সেই জন্য ওকে ভালোবাসি, শুদ্ধ সত্য। ভগবান খুঁজছেন, ভক্তকে খোঁজেন। কোথায় ভক্ত, কে ভক্ত? ভক্তকে পেলে খুব খুশি, আপনার জন্য। চৈতন্যদেবের কৃষ্ণ নামে চোখ দিয়ে জল পড়ত। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, চাইলে, যদি সত্যি হচ্ছে ঈশ্বর মানুষই পারে। এই জন্য স্বামীজি বলতেন মানুষ হচ্ছে এক বিস্ময়, মানুষ হচ্ছে বিস্ময়। বলছেন যে যেমন তাজমহল একটা বিস্ময়, তেমনি মানুষ হচ্ছে the Taj Mahal of God's creations. Man is the Taj Mahal of God's creation. ভগবান অনেক সৃষ্টি করেছেন, মানুষ হচ্ছে সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি। মানুষ যেন চৈতন্য আছে, এখন মানুষই ঈশ্বর লাভ করতে পারে, আর কেউ পারে না, ইতর প্রাণী পারে না। তাদের সেই জ্ঞান নেই। ভক্তি ঈশ্বর বিচার করে কি লাভ, কত বিচার করবে? আমার দরকার ভক্তি, অনন্ত ঐশ্বর্য, অত আমার জানবার কি দরকার? এক বোতল মদ খেলেই আমি মাতাল হয়ে যাই। দোকানে কত মদ আছে এই হিসাব নিয়ে কি হবে? ঠাকুর বলছেন তুমি একটা বাগানে গেছো আম খেতে, আম খাও, আম না খেয়ে কত গাছ আছে, কত আম হয়েছে, তার কত দাম হবে, কি দরকার? আবার বলতেন যদু মল্লিকের কত টাকা, এ জানবার জন্য তুমি সে তার দারোয়ান পিয়ন এদের কাছে খোঁজ, সোজা যদু মল্লিকের কাছে যাও, যদি ভাব হয় সব বলে দেবে। ঈশ্বর তার ঐশ্বর্যকে দেখা, আবার তার কাছে যাও, তিনি সব প্রকাশ করবেন। যেমন অর্জুনকে দেখাচ্ছেন বিশ্বরূপ, এই দেখো তুমি আমাকে চিনতে পারছো না, আমার কথা নেবে না, তুমি ভাবছো আমি আর কি সারথি, এই দেখো আমি, দয়া করে তিনি দেখা, তার স্বরূপ দেখা। শ্রীরামকৃষ্ণ এবার মনমোহনের বাড়ি থেকে শুনলেন। এই যে শ্রীরামকৃষ্ণ ঘুরে ঘুরে বেড়াতেন, অনেকে ভুল বোঝেন, কলকাতার যারা সেরা সেরা লোক তাদের বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, যেন কি খুঁজছেন? মানুষ খুঁজছেন, আধার খুঁজছেন। কাকে বলবো? একবার দুঃখ করে বলে কাকে বলি, কে বা শোনে? সত্যি তিনি যেসব কথা বলছেন, কাকে বলি, কে বা শোনে? ভালো আধার পেলে, এই যে লাটু মহারাজ, কে তিনি? রাম দত্তের বাড়িতে বিহার থেকে এসেছেন, তার একে আত্মীয়, অনাথ বালক, দরিদ্র, বাড়িতে অন্ন জোটে না, এক আত্মীয় এনে রাম দত্তের বাড়িতে রেখে দিয়েছে। ওখানে
হাই ফরমাস খাট। তা মাঝে মাঝে রামদত্তের বাড়ি থেকে এটা ওটা জিনিস নিয়ে রামদত্ত তিনি থাকতেন কলকাতায়, হেঁটে দক্ষিণেশ্বরে যেতেন, জিনিস নিতে যেতেন। শ্রীরামকৃষ্ণ দেখেই বুঝতে পেরেছেন বড় শুদ্ধ আধার। এক তো নরেনের কথা বলছি, লাটু লাটু মহারাজ লেখাপড়া জানতেন না, গরিব অনাথ, ওকে বলছেন যে আমার কাছে দাও, বড় শুদ্ধ আধার লাটু মহারাজ। পরে তিনি অদ্ভুত অদ্ভুত আনন্দ স্বামীজির নাম দিলেন, কি এমন একটা সুন্দর নাম। একজন স্বামীজি গল্প করছেন যে কাশীতে থাকতেন, ওইখানে শরীর যায় স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজের। ওখানকার সাধু সমাজে খুব তার খাতির, অথচ তিনি বিদ্যা বুদ্ধি কিছুই না, শাস্ত্র ঠিক জানতেন, সিদ্ধান্ত বিচার জানতেন না, সিদ্ধান্তটা জানতেন, শাস্ত্রের কি মর্ম তা জানতেন। যাও তা সে এক স্বামীজি গল্প করছেন যে তিনি ওকে নিয়ে গঙ্গা স্নান করতে গেছেন কাশীতে, স্নান করে ফিরছেন যে কয়েকজন সাধু বলছেন এই দেখো এই দেখো ব্রহ্মজ্ঞ পুরুষ, এই দেখো যাচ্ছেন ব্রহ্মজ্ঞ পুরুষ। তো ওই সাধুটি, ওই যিনি সঙ্গে গিয়েছিলেন, তিনি দাঁড়িয়ে শুনছেন কি বলছে এইসব সাধুরা, আর উনি ভ্রুক্ষেপ করছেন না, ভ্রুক্ষেপ করছে না, যেন ওই যে সিংহ একটা বর্ণনা আছে যে এই সাধুরা চলে কিরকম, একটা পিঞ্জরাবদ্ধ সিংহ হঠাৎ পিঞ্জর থেকে বেরিয়েছে, সে যেমন চলে, কাউকে ভয় করি না, এই চললাম আমি স্বাধীন। বলে যে যারা ব্রহ্মজ্ঞ পুরুষ তারা সেইভাবে চলে, সেইভাবে তারা চলে, কোনো দিকে তোয়াক্কা রাখে না, কে ভালো বলল কে মন্দ বলল। তো উনি চলেছেন ওইভাবে, আগে দিকে পিছনে পড়ে গেছেন, শুনছেন। তখন উনি পিছনে বেড়ে কি শুনছে সব, ছেলে ওর কানেও গেছে, গ্রাহ্য করছেন না। আমরা আবার কেউ প্রশংসা করলে একটু শুনবার চেষ্টা করি। প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, শঙ্করাচার্য বলছেন প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, না প্রতিষ্ঠা চেয়েও না। Name is the last infirmity of man. শেক্সপিয়ার বলছেন নেম মানে খ্যাতি, নেম is the last infirmity of man. মানুষের তো অনেক দুর্বলতা আছে, এক এক করে সব দুর্বলতাকে তাড়ানো যায়, কিন্তু এই যে নামের মোহ, খ্যাতির মোহ, এ সহজে যায় না। তাই বলছে লাস্ট ইনফার্মিটি অফ ম্যান। সুরেন্দ্রের বাড়িতে এসেছেন, দোতলায় বৈঠকখানায় বসে আছে, সব ছবিগুলি কল্পনা করতে হয়, ধ্যানের বিষয়, এগুলি ধ্যানের বিষয়। আমরা অনেক সময় বলি ধ্যানে মন বসে না, এসব ঘটনাকে কেন্দ্র করে ধ্যান করতে হয়। আমি যেন সেখানে উপস্থিত, সুরেন্দ্রের বাড়িতে গেছেন, বৈঠকখানায় বসেছেন, কল্পনা করছি সব ভক্তরা আছেন, আমিও আছি সেখানে, এইসব ধ্যান করতে হয়। সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা, সদরওয়ালা মানে আমার মনে হয় কি কাকে বলে, অর্থাৎ একজন উচ্চপদস্থ কর্মচারী সদরওয়ালা। তিনি ওই তখনকার দিনের ওই সব এদের বলতো
ডিস্ট্রিক্ট অফিসে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সুপারিনটেন্ডেন্ট যারা এইরকম লোক, ভালো তখনকার দিনে তো মোস্টাবল লোক, অনেক ভক্ত উপস্থিত। ঠাকুর সুরেন্দ্র দাদাকে বলছে, আপনি জজ, ও তা হতে পারে ডিস্ট্রিক্ট জাজ, অত বড় নন, মুন্সিফ প্রিন্সিপ হবেন। তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি, বড় পথ তিনি দিয়েছেন। লোকে মনে করে আমরা বড় লোক, ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহ মুখ দিয়ে জল বার করছে, সব তাঁর কৃপা। তাই বলতে চাচ্ছে আপনার মনে যেন অভিমান না হয়। কিন্তু দেখো কোথাকার্য, কোথায় আকাশ মেঘ হয়, জল ছাদে পড়ে, তারপর গড়িয়ে নলে পড়ে, নল দিয়ে বেরোয় সিংহের মুখ। সুরেন্দ্রবাবু মশাই ব্রাহ্ম সমাজে বলে তখনকার দিনে এইসব সমস্যা, স্ত্রী স্বাধীনতা, জাতিভেদ উঠিয়ে দাও, তাই এই বিষয়ে আপনার কি মত? শ্রীরামকৃষ্ণ খুব খুশি হচ্ছেন না এইসব প্রশ্ন, সামাজিক প্রশ্ন নিশ্চয়ই, কিন্তু আসে যায়। শ্রীরামকৃষ্ণ বলতেন না, কুকুরের ন্যায় সংসার, এরকম কত সমস্যা আসছে যাচ্ছে। আসল সমস্যা সে তো আমাকে নিয়ে, আমার মনকে নিয়ে। আপনার কি কোথায়? ঠাকুর বলছেন ঈশ্বরের উপর নতুন ভালোবাসা হলে এসব হয়, তখন